একটু বাকি যাও, খুলছি। দিশাইতে খুলো, দিশাইয়া 46-এ খুলো, 46-এর 3-এ। হে যাকবের কুল, হে ইসরায়েলের কুলের সমস্ত অবশিষ্টাংশ, আমার কথা শুনো। হে যাকবের কুল, হে ইসরায়েল কুলের সমস্ত অবশিষ্টাংশ, আমার কথা শুনো। তাহলে পরমেশ্বর পিতা তার দয়া অনুসারে তাদেরকে স্বাধীন করে আনলো, সেই যাকব আর ইসরায়েলের রাজ্যে আনলো। আর আসার পরে পরমেশ্বর পিতার বাক্য যেভাবে শুনো, তার মধ্যে কি করলো না, কেউ কেউ ছেড়ে চলে গেল, পরমেশ্বর পিতাকে ছেড়ে চলে গেল। আর যারা ইসরায়েল কুলে, যারা যাকবের সঙ্গে ইসরায়েল কুলে ছিল, সেই অবশিষ্টাংশ মানে যারা যারা চলে গেছে তার যে কিঞ্চিত থাকলো, সেই অবশিষ্টাংশকে বলছে সেই লোককে যে আমার কথা শুনো। গর্ভ হইতে আমি তোমাদিওকে বহন করিয়া আসিতেছি, মাতার উদর হইতে আমি তোমাদিওকে বহন করিয়া আসিতেছি। তাহলে আমরা পরমেশ্বর পিতা এখানে কি বললো, পরমেশ্বর পিতা মাতার গর্ভ থেকে, যেদিনকার আমি মায়ের পেটের মধ্যে ছিলাম সন্তান, যেদিনকার সৃষ্টি করেছিল, সেদিন থেকে যখন মায়ের কোল থেকে বেরিয়ে মায়ের উদর কুলে বসে মা স্তনপান করছিলাম, সেদিন পরমেশ্বর সেদিন থেকে আমাদেরকে লালন পালন করছে। পরমেশ্বর পিতা লালন পালন করছে, আর আমরা কি চিন্তা করছি, পরমেশ্বর পিতা আমাকে মনে হয় রক্ষা করতে পারবে নি, আমার রূপ করবে, নানা রকম ভাবি, আমরা নানা রকম ভাবি। কিন্তু পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা তিনি জানিয়েছেন যে অবশিষ্টাংশ যারা আছো, আমি তোমাদের মায়ের গর্ভ থেকে চিনে আসছি।